তুমি চিন্তা করতেছো আমার এই ভিডিওটা ধাক্কা দিবা, কিন্তু তুমি চাইলেও ধাক্কা দিতে পারবা না। আর যদি ধাক্কা দিয়েও থাকো, তুমি আমার এই ভিডিওটা অনেক খুঁজবা, অনেক। সো খোঁজাখুঁজি পারা বাদ দিয়ে আমার এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো এবং কথাগুলো শোনো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আনিশা ফ্রম আনিশাস ড্রিম কেক শপ। আজকে আমি আমারই বানানো একটা কেক রিক্রিয়েট করতে যাচ্ছি। বাট আগে যে কেকটা বানিয়েছিলাম ওই কেকটার প্রাইস ছিল 8K, আর এখন যেটা বানাবো ওইটার প্রাইস অনলি 1200 টাকা। কেক বানাতে বানাতে কেক রিলেটিভ কিছু কথা বলবো এবং তোমাদের করা কিছু কোশ্চেনের অ্যান্সার দিব। এই যে আমার প্রিয় ভাই আপুরা যারা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, ইনবক্স করো, নানান ধরনের কথা জিজ্ঞাসা করো, তোমরা একটু চিন্তা করো। আমি একা মানুষ, আমি কেক বানাই, আমি কেক ডেকোরেশন করি, আমি কেক প্যাকেজিং করি এবং বেশিরভাগ সময় কেকের ডেলিভারিটাও আমিই দেই। আর এত সুন্দর সুন্দর ভিডিওগুলা এডিট করে ভয়েস ওভার করে তোমাদের মাঝে উপস্থাপন কিন্তু আমিই করি। সবশেষে যে কেকের থালা বাসনগুলো থাকে এগুলো কিন্তু আমিই ক্লিন করি। আর আমার ভিডিও প্রতিনিয়ত যারা দেখে তারা অনেকেই জানে যে আমাদের ছোট একটা প্রতিষ্ঠান আছে, সো ওইখানেও একটু সময় দেওয়া লাগে। পাশাপাশি বাইরে একটা প্রতিষ্ঠানে আমি হাফ টাইম জব করি। এবার তোমরাই চিন্তা করো আমি ঠিক কতটুকু ব্যস্ত থাকি এবং কতটুকু ফ্রি থাকি। বিলিভ মি, নিজের জন্য আধা ঘন্টা সময় আমি খুঁজে বের করতে পারি না। এত কিছুর মাঝে তোমাদের এত এত কোশ্চেন হোয়াটসঅ্যাপ ইনবক্সে আমি কিভাবে একে একে রিপ্লাই দিই তোমরাই বলো। বাট তোমরা যে কোশ্চেন করো আমার অনেক ভালো লাগে, অ্যান্সার দিতে পারি না এর জন্য খারাপ লাগে। তাই আমি চিন্তা করছি তোমরা যেহেতু আমার লং ভিডিও চাও আর আমার কাছে অনেক অনেক কিছু জানতে চাও, অনেক কোশ্চেন করো, সো ওইগুলো মিলে আমি একটা লং ভিডিও আপলোড করব যাতে তোমরা ভিডিও দেখে সবকিছুর সমাধান পেয়ে যাও। এবার তোমরা যদি লং ভিডিও না দেখো তাহলে জানতেও পারবে না, কারণ একে একে করে ইনবক্সে হোয়াটসঅ্যাপে জানানোর মতো সময় আমার নেই। একটা আপু হোয়াটসঅ্যাপ করছে, তার অনেক অনেক ভিউ হয় কিন্তু তার মনিটাইজেশন আসতেছে না। সে অনেক দিন হয়েছে পেজ খুলছে, তো আমি তার পেজে গিয়ে দেখি তার সব ভিডিও সেম, একই রকমের ভিডিও। তারপরে ওইগুলো হচ্ছে কপি কন্টেন্ট। নিজে কন্টেন্ট তৈরি করলে ওটাতে মনিটাইজেশন তাড়াতাড়ি আসে। আপুকে উদ্দেশ্য করে আমার একটাই কথা, আপু সবগুলা হচ্ছে কপি কন্টেন্ট। আপু কিছু নিজের তৈরি করা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনার যেহেতু ভিউ অনেক ভালো, অনেক তাড়াতাড়ি ইনশাল্লাহ মনিটাইজেশন পেয়ে যাবেন। ফেসবুক অ্যাকচুয়ালি কপি কন্টেন্টের উপরে একটু ট্রাস্ট কম করে, যার কারণে মনিটাইজেশন দিতে একটু লেট করে। একটা ভাইয়া জানতে চেয়েছে, সে 1 মাসের মতো পেজ খুলেছে বাট তার কোনো ফলোয়ারই বাড়তেছে না। ভাইয়াকে উদ্দেশ্য করে বলছি, একটা নতুন পেজে ফলোয়ার বাড়ানো একটু কষ্ট। মানুষ প্রথমে আপনাকে চিনবে, তারপর আপনার কন্টেন্ট দেখে ভালো লাগলে আপনাকে ফলো করবে। নিজেকে চিনানোর জন্য পরিচিতি বাড়াতে হবে। পরিচিতি কিভাবে বাড়াবেন? অন্যের ভিডিও দেখে সেখানে কমেন্ট করবেন, রিপ্লাই কমেন্ট করবেন। যখন আপনার নোটিফিকেশন অন্যের কাছে চলে যাবে অবশ্যই সে আপনাকে ফলো দিবে, মানে যারা আপনাকে পছন্দ করবে, আপনার ভিডিও পছন্দ করবে, আর এভাবে আপনার ফলোয়ার বাড়বে। আমি কিভাবে মাত্র 2000 ফলোয়ার নিয়ে মনিটাইজেশন পেলাম এবং আর্নিং করছি কিনা, আপনারা কেন মনিটাইজেশন পাচ্ছেন না, কিভাবে আর্নিং করব, এক কথায় মনিটাইজেশন পাওয়া না পাওয়া নিয়ে আপনাদের অনেক 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 কোশ্চেন। আমি সবসময় একটা কথাই বলবো, ফেসবুক থেকে সফলতা অর্জন করার জন্য প্রচুর পরিমাণে ধৈর্য প্রয়োজন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই কেক রিলেটিভ কোনো কথা বলতে পারলাম না। বাট তোমাদের যদি কেক রিলেটিভ কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবা, বাট ইনবক্সে না, কমেন্ট বক্সে করবা। আর হ্যাঁ, আমার ভিডিওটা পরিপূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অফুরন্ত পরিপূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট না রেখে চলে যাওয়ার মতো ভুল আশা করি তুমি করবে না। একটা গঠনমূলক কমেন্ট করে যাও। আজকে বিদায় নিচ্ছি এইখানেই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।